খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম স্ত্রী ও সবচেয়ে প্রিয় সঙ্গী। চাচা আবু তালিবের মৃত্যুর পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেন। তার মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বিরাট শূন্যতা সৃষ্টি করে, যা এই বছরটিকে দুঃখের বছর হিসেবে পরিচিতি লাভ করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন না, বরং তিনি তার জীবনের প্রথম ওহী আসার সময় পাশে ছিলেন। ইসলামের পথে দাওয়াত দেওয়ার সময় সকল কঠিন সময়ে তার পাশে ছিলেন এবং তার সম্পদ দিয়ে ইসলাম প্রসারে সাহায্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আল্লাহর পক্ষ থেকে এক বিশিষ্ট নেয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাত ধরে বললেন, আমাকে কথা দিন, আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন আর নিজ হাতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আসবেন। আমার প্রশ্নের জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রুসিক্ত নয়নে বললেন, হ্যাঁ, আমি কথা দিচ্ছি। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলেন, তখন গোসল জানাজা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তমা স্ত্রীকে নিজেই কবরে শুইয়ে দিলেন এবং অশ্রুজল চোখে কবরের পাশেই দাঁড়িয়ে রইলেন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে তার কাছে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে সালাম দিলেন এবং জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনি এভাবে আপনার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, আমি আমার প্রিয়তমা স্ত্রীকে কথা দিয়েছি, তার কবরের প্রশ্নের জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি জেনে রাখুন, আল্লাহ তাআলা বলেছেন, মুনকার নাকির যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করবে, তখন সেই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা আরশের আজিম থেকে নিজেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে মহান আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। যেখানে তিনি নিজেই কবরের জবাবকে ভয় পেয়েছেন, সেখানে আমরা দুনিয়ার মোহমায়ায় পড়ে কবরের জীবন নিয়ে চিন্তাই করি না। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মৃত্যুর পর প্রায় প্রতি রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ঘুম ভেঙে গেলে উঠে দেখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নারত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করছেন, হে আল্লাহ, যখন হাসরের ময়দানে ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে এবং স্ত্রীর স্বামীকে চেহারা দেখে বিস্তৃত হবে, তখন যেন আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে পারি এবং তাকে দেখে বিস্তৃত যেন না হই।